এই লোভনীয় চিকেন স্যান্ডউইচের অসম্ভব মজার রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করব। খুবই সহজ রেসিপিতে বাসায় থাকা স্বল্প উপকরণের মাধ্যমে তৈরি করে দেখাবো। অসম্ভব মজার হয় এই রেসিপিতে বাসায় তৈরি করলে বুঝবেন। স্যান্ডউইচ তৈরি করার জন্য ফার্স্টে নিয়েছি 1 কাপ পরিমাণ সলিড চিকেন, সঙ্গে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, সামান্য একটু ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য একটু টেস্টি সল্ট, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, হাফ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর একটা প্যানে তেল গরম করে নিয়ে যে চিকেনটা রেডি করে রাখছিলাম এই চিকেনগুলো এখানে দিয়ে দিব। গরম তেলে চিকেনগুলো কিছুক্ষণ নাড়িয়ে নিলে হালকা পানি বের হবে। এ পর্যায়ে এই পানির সাহায্যে চিকেনগুলো হালকা সতে করে নামিয়ে নিব। চিকেনের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিব। স্যান্ডউইচের পুর তৈরি করে নেওয়ার জন্য এখানে দিব 1 কাপ পরিমাণ শসা কুচি, 1 কাপের মতো মেয়োনিজটা আমি বাসায় তৈরি করছি, 2টা হাফ বয়েল ডিম, গুঁড়া দুধ, একটু গোলমরিচ গুঁড়া, সয়াবিন তেল, টমেটো কেচাপ দিয়ে আরেকটু টমেটো কেচাপ দিয়ে হাতের সাহায্যে পুরটা মাখিয়ে রেডি করে নিব। পুরটা রেস্টে রেখে অন্য সাইডে ব্রেড নিয়ে ব্রেডের 2 অংশ কেটে নিব। নেওয়ার পর মাছ বরাবর কেটে নিব। সেম প্রসেসে সব ব্রেড গুলো কেটে নিয়ে একটা চামচের সাহায্যে ব্রেডের উপরে সমান লেভেল করে পুর দিয়ে দিব। একটু বেশি পরিমাণে পুর দিবেন, এতে করে কিন্তু স্যান্ডউইচ খেতে অনেক বেশি মজার হবে, তাই আমার মতো করে একটু বেশি দিবেন আর কি। ব্রেডের আরেকটা সাইড পুরের উপরে দিয়ে হালকা চেপে দিলে রেডি। সেম প্রসেসে আমি প্রত্যেকটা ব্রেড তৈরি করে নিয়েছি। দেখতে আপনাদের কাছে কেমন লাগছে এটা হয়তো আমি জানি না, কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল, এটা আপনাদেরকে বলতে পারি। এই মজার রেসিপি আপনিও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন।